আমার ভাই 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 বাপন ভাই মানে এক মায়ের পেটের ভাই আমরা। জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘণ্টা শূন্যরেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও থানা পুলিশ। আরএমএস থেকে খোঁজাখুঁজি করছি, আরএমএস থেকে পাইনি। কালকে মনে করেন যে আপনার ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কালকে দেখেছি, যেহেতু আসছি আমরা দেখলাম যে বিডিআরের হাতে মনে করেন যে ধাক্কা ধাক্কি। এ সময় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে। ষষ্ঠীচন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ির চান্দোলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন। তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশের চেষ্টা করে বিএসএফ সদস্যরা, কিন্তু বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার কারণে পুশিং চেষ্টা ব্যর্থ হয়। এ নিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শূন্যরেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে অবশেষে হস্তান্তর করা হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে। দীর্ঘ ২ মাস নিখোঁজ স্বজনকে ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। আমার ভাই 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 বাপন ভাই মানে এক মায়ের পেটের ভাই আমরা। এদিকে গত কয়েকদিন ধরে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুষনের চেষ্টাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে জামালপুর সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো ধরনের পুশিং ঠেকাতে বিজিবি ও সীমান্ত এলাকার বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। আমাদের বকশীগঞ্জ থানাধীন রামরামপুর আপনার বর্ডার আছে আপনার এই এলাকায় বিজেপির সদস্যরা আমাদের বাংলাদেশের এই কামালপুর ক্যাম্পাসে এখানে বিজেপির সদস্যরা এই এলাকা আমের ডিউটি করেন, টহল দেন, এই বর্ডার দেখভাল করেন, খোঁজখবর রাখেন, ওনারা দায়িত্ব পালন করেন। এই আজকে আপনার এই ১১ তারিখ ১১/৬/২৬ তারিখ ওনারা সকাল ৬টার দিকে ওই যে আমাদের সীমানার যে নোম্যান্স ল্যান্ড আছে এই এলাকা থেকে একজন ব্যক্তিকে ওনারা এনে পান। পাওয়ার সাথে ওনারা জানতে পারেন যে এই ব্যক্তি বাড়ি রাজশাহী জেলা আপনার গোদামারি থানা এলাকায় বাড়ি, গ্রাম হলো আপনার চান্দোলাই। তখন এই সংবাদটি আপনার বিজেপির সদস্যরা ওই স্থানীয় এলাকায় এই লোকটার আত্মীয় স্বজনের নিকট সংবাদ দেন। এই লোকটার নাম ষষ্ঠী চন্দ্র বর্মন। এই লোকের ভাই এবং তার মেয়ের জামাই থানায় আসেন। ইতিপূর্বে এই বিজেপির সদস্যরা এই ব্যক্তিটাকে থানায় নিয়ে আসেন এবং সংবাদের প্রেক্ষিতে এই ব্যক্তির ছোট ভাই এবং তার মেয়ের জামাই থানায় আসে। আমরা এটা আমাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এটা আমরা তার আত্মীয় স্বজনের, তার ভাই এবং তার মেয়ের জামাই, তাদের জিম্মায় আমরা তাকে বুঝাইয়া দিই।